বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম এনটিআরসি নিয়োগ পরীক্ষা 2026 প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই আপনারা যারা চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। তাহলে চলুন বিস্তারিত দেখে আসি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেন, আমি আপনাদের একটু বিস্তারিত ভাঙ্গি বলবো। অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আপনি পূর্ণ ধারণা পাবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সমস্ত প্রশ্নের উত্তর এক ভিডিওতে পেয়ে যাবেন। খেয়াল করেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, অর্থাৎ এই সার্কুলারটা কিন্তু তিনটি অধিদপ্তরের ভিতরে ভাগ করে দিয়ে প্রকাশিত হয়েছে, অর্থাৎ পদ সংখ্যা ভাগ করে দিয়ে একসাথে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আমি আবার বলছি, খেয়াল করেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এখন আসেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ লোক নেওয়া হবে। আমি আপনাদের প্রথম অবস্থায় মূল সংখ্যাটা বলছি, এরপরে ভাঙে সবকিছু বুঝিয়ে দিব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। খেয়াল করেন, এখানে লোক নেওয়া হবে 10,278টি। কোন দপ্তরে? মাধ্যমিক উচ্চ শিক্ষা ওই দপ্তরে 10,278টি পদ শূন্য আছে, অর্থাৎ এখানে লোক নিয়োগ হবে 10,278টি। ভালো মতো খেয়াল করেন। এখন আসেন কারিগরি শিক্ষা ওই দপ্তর, এখানে মোট শূন্য পদ দেখানো হয়েছে 150টি। এরপর আসেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে শূন্য পদের সংখ্যা দেখানো হয়েছে 3,131টি। এই সর্বমোট পদ সংখ্যা হচ্ছে আপনার 13,559টি। এখন আসেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে পদের নাম, প্রতিষ্ঠান, শূন্য পদের সংখ্যা। অধ্যক্ষ স্নাতক পাস কলেজ 584 জন, উপাধ্যক্ষ স্নাতক পাস কলেজ 627 জন, অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ 768 জন, প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় 3,923 জন, সহপ্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় 3,872 জন, প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 504 জন। এই হচ্ছে সর্বমোট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে 10,278টি পদ। এখন আসেন কারিগরি শিক্ষা অধিদপ্তরে পদের নাম, প্রতিষ্ঠান, শূন্য পদ। অধ্যক্ষ ব্যবসায় ব্যবস্থাপনা 110টি, সুপার ভোকেশনাল 40টি, এখানে 150টি পদ। এরপর আসেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে অধ্যক্ষ কামিল 34 জন, উপাধ্যক্ষ কামিল 53 জন, অধ্যক্ষ ফাজিল 202 জন, উপাধ্যক্ষ ফাজিল 343 জন, অধ্যক্ষ আলিম 219 জন, উপাধ্যক্ষ আলিম 377 জন, সুপার দাখিল 899 জন, সহ সুপার দাখিল 1004 জন, এখানে সর্বমোট 3,131টি পদ। এই তিনটি দপ্তরে কিন্তু অনেকগুলো পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আপনার যোগ্যতা ভিত্তিতে আপনি আবেদন করবেন। এখন নিচে দিকে খেয়াল করেন, পরীক্ষার আবেদনপত্রের লিঙ্ক। প্রার্থীগণকে ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদত্ত ফরমে অনলাইন আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি ntrca.gov.bd এবং ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এখন নিচের দিকে খেয়াল করেন আমার আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময়। আবেদন শুরুর তারিখ 3 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, আবেদনের শেষ তারিখ ও সময় 19 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ রাত 11:59 পর্যন্ত। 20 ফেব্রুয়ারি 2026 তারিখ রাত 11:59 পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। আমি আবার বলছি, খেয়াল করেন, আবেদন শুরুর তারিখ 3 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, আবেদনের শেষ তারিখ ও সময় 19 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। 20 ফেব্রুয়ারি 2026 তারিখ রাত 12টা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। অর্থাৎ যারা আবেদন করবেন অবশ্যই যথাসময়ে আপনার পেমেন্ট সম্পন্ন করবেন। পেমেন্টের সময় অতিক্রম হলে কিন্তু আপনার আবেদনটি আর গ্রহণ করা হবে না। অবশ্যই আবেদন করে যথাসময়ে সঠিক নিয়মে পেমেন্ট সম্পন্ন করবেন। এখন আমি আপনাদের যে 100 মার্কের যে পরীক্ষাটা, সেটা কিভাবে কোথা থেকে আসবে, কোনটা কত মার্ক, সে বিষয়ে আলোচনা করব। খেয়াল করেন, এমসিকিউ পরীক্ষার নম্বর হচ্ছে 80, অর্থাৎ আপনাকে এমসিকিউ পরীক্ষা দিতে হবে 80তে। শিক্ষাগত যোগ্যতা সনদ থেকে পাবেন আপনি 12, মৌখিক পরীক্ষা পাবেন 8, সর্বমোট 100 নম্বর। পাস নম্বর হচ্ছে 40%।
আলাদাভাবে। মোট 80টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 1 নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর বিয়োগ হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইনবিধি, প্রবিধি, নীতিমালা, পরিপত্র, আদেশসমূহ, আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসারে নিম্নোক্ত বিষয়সমূহই। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর হচ্ছে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কোরআন, হাদিস, ফিকা, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা। এই সকল বিষয়ে কিন্তু আপনার জ্ঞান থাকতে হবে। যে দপ্তরে আবেদন করবেন সে বিষয়ে কিন্তু ভালো জ্ঞান থাকতে হবে। পরীক্ষা অবশ্যই আপনাকে ভালো করতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতা: 3 অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপি নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য হবে। তার নিচে খেয়াল করেন এখানে কি বলা আছে, 6 নম্বরে কি লেখা আছে, নিয়োগ সুপারিশ প্রক্রিয়া। এমসিকিউ মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমি আপনাদের আবারও বলছি, আগের সিস্টেমে কিন্তু আর নিয়োগ হবে না। নিয়োগ কিন্তু আপনি পাশ করলে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সরাসরি আপনি শিক্ষক পদে নিয়োগ পাচ্ছেন। কি বলছে এখানে, এমসিকিউ মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন স্বয়ংক্রিয় অর্থাৎ অটোমেটিক পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে। শিক্ষক পদে নিয়োগ পাওয়াটা কিন্তু আগের থেকে অনেকটা সহজ হয়েছে। আপনারা সবাই আবেদন করুন, আপনাদের যোগ্যতা ভিত্তিতে অবশ্যই আপনারা নিয়োগ পাবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনার জন্য আরো নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে আগ্রহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে।